কোটা ফ্যাক্টরি, পঞ্চায়েত, দেন মির্জাপুর। ইন্ডিয়া এখন খুবই ফর্মে আছে, তারা বড় বড় যে প্রজেক্ট গুলো তারা ড্রপ করা শুরু করছে। এন্ড কোটা ফ্যাক্টরি আমি দেখতেছি, তো এটার রিভিউ আসবে। অ্যাকচুয়ালি এটার কালার টোনের জন্য আমার দেখা হয় নাই, তো এখন দেখতেছি খুব ভালো লাগতেছে। পঞ্চায়েতের রিভিউটা আমার দেওয়া হয়নি, বাট পঞ্চায়েত আমার কাছে খুবই ভালো লাগছে। এটা টিভিএফ এর ওয়ান অফ দ্য বেস্ট কাজ বলতে পারি, পঞ্চায়েত এন্ড গুল্লা খান। এখন যে সিরিজটার কথা বলবো সেটা হচ্ছে মির্জাপুর। খুব হাইপ ছিলাম বলবো না, বাট এটার একটা হাইপ কিন্তু সবসময় থাকে। মির্জাপুর নামে একটা ওজন আছে, তাই না? কেমন হলো মির্জাপুর সিজন 3? তো সিজন 3টা দেখার পর আমার কাছে মনে হলো যে এটা আসলে দরকার ছিল না, জাস্ট দেওয়ার হয়েছে দিচ্ছে, মানে কোনো দরকার ছিল না। একটা লেজে গোবরে অবস্থা পুরো সিরিজটা দেখার পর মির্জাপুর সিরিজের যে মেন যে এক্সাইটমেন্ট, যে তিনজন, গুড্ডু ভাইয়া, মুন্না ভাইয়া, কালিম ভাইয়া, তিনজনই ভাইয়া, তো এই তিনজন ভাইয়ার উপরে কিন্তু ফোকাসটা থাকে, তাই না? তো মুন্না ভাইয়া তো একদমই অফ, আমরা একদম সিজন 2 থেকেই অনেকটা আন্দাজ করতে পারছিলাম। তো মুন্না ভাইয়া যদি বাদই চলে যায় তাহলে বাকি থাকে দুইজন, গুড্ডু ভাইয়া, কালিম ভাইয়া। এখন কিন্তু এই পুরো সিজনটাই কিন্তু ফোকাস দেওয়া হয়েছে গুড্ডু ভাইয়ার উপর। তো এখানে আমার মনে হয় যে মেকার্স একটা ভুল করছে, কারণ ক্যারেক্টারটার উপর পুরো ফোকাসটা দেওয়ার কারণে এই ক্যারেক্টারটা পুরো সিরিজটাকে আসলে দুর্বল করে দিয়েছে, আমার যতটুকু মনে হয়। কেননা গুড্ডুর যে ক্যারেক্টারটা, এটা একটা টাইমে আপনার কাছে খুবই বাজে লাগবে, আমারও কাছে একটা টাইমে খুব বাজে লাগতেছিল যে কি করতেছে, কেন করতেছে, জাস্ট কোনো সেন্স মেক করে না। এন্ড কালিন ভাইয়ার উপর যে এক্সাইটমেন্টটা ছিল, ফিল্মের যে মেন যে ফোকাস ছিল একদম সিজন 1-2 তে কালিন ভাইয়া, মুন্না ভাইয়া তো ছিল, আস্তে আস্তে তো গুড্ডু ভাইয়া গ্রো করছে, তাই না? তো কালিন ভাইয়াকে এই সিজনে পুরোটাই শোপিস হিসেবে রেখে দিচ্ছে। বলিউডের যে ফিল্মগুলোতে যেমন আইটেম নাম্বার থাকে না, জাস্ট শোপিস হিসেবে ইউজ করার জন্য, এখানে আমার মনে হয় কালিন ভাইকে ওই শোপিস হিসেবে ইউজ করা হয়েছে। জাস্ট কিছু কিছু মোমেন্টে দেখানো হচ্ছে, আবার কিছু কিছু মোমেন্টে একটা হাইপ ক্রিয়েট করার চেষ্টা করছে। কারণ একটা পর্ব শেষ হচ্ছে, একদম শেষের দিকে একটা এমন ভাবে কেওস সৃষ্টি করতেছে যাতে পরের এপিসোডের জন্য দর্শকরা এক্সাইটেড থাকে, কিন্তু ওই এক্সাইটমেন্ট কিন্তু ক্রিয়েট হচ্ছে না অ্যাকচুয়ালি। কারণ যেই কেওসটা সৃষ্টি করতেছে ওটার সাথে কিন্তু ওই ধারাবাহিকতাটা বজায় থাকতেছে না পরবর্তী এপিসোডের সাথে। এখানে আমার মনে হয় যে দুর্বলতা আছে। এন্ড গোলু, এই ক্যারেক্টারটা আমার কাছে এতটা বাজে লাগছে যে একটা টাইমে আপনার মনে হবে যে ওভার অ্যাক্টিং করতেছে। কেন বলি? কারণ তো এই যে ভালোবাসা, রিভেঞ্জ, ভালোবাসা এইভাবে যে করার কারণে একটা টাইমে এই ক্যারেক্টারটাই টক্সিক হয়ে যাচ্ছে। এন্ড আমার আসলে একটা টাইমে মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটা কোনো দরকার ছিল না। তো একে তো ওভার অ্যাক্টিং আমার কাছে মনে হচ্ছে, এন্ড বিজয় বর্মা, দেন তার সাথে কোনো ম্যাচ হচ্ছিল না। কালিন ভাইয়াকে তো একদমই ইউজই করে নাই, জাস্ট শোপিস হিসেবে রেখে দিচ্ছে। স্টার্টিংটা খুবই স্লো হলেও একদম শেষে এসে যে লেজে গভীর অবস্থাটা করছে, এটা না করলেও পারতো। এটা না করলে আমার মনে হয় পুরো সিজনটা বা পুরো সিরিজটা ওভারঅল ভালো হতো। যদিও ভালো হলেও এই সিরিজটা আসলে দরকার ছিল না, কারণ সিজন 2 তে এটা শেষ করে দিলে ভালো হতো। কারণ লেবু যদি কচলানোই হয় একটা টাইমে কিন্তু তিতা হয়ে যায়, তাই না? তো এই সিরিজের যে হাইপটা ইউজ করে তারা যে পরবর্তী যে সিজন আনতেছে এটা আসলে দরকার নাই। এটা দেখার পর আরেকটা জিনিস, যেটা স্টোরিটা তো দুর্বল, কিন্তু এটার যে প্রেজেন্টেশন, মানে স্টোরি দুর্বল হওয়ার কারণে এটার অতিরিক্ত ভায়োলেন্স দেখানো হয়েছে। আমার মনে হয় যে সিজন 1-2 তেও কিন্তু এত ভায়োলেন্স ছিল না, এটাই কিন্তু একটু বেশি ভায়োলেন্স দেখানো হয়েছে। কম দেখানো হয়েছে কিন্তু একদম ব্রুটাল ভায়োলেন্স। আমার যে সবচেয়ে পছন্দের যে ক্যারেক্টারটা, গুড্ডুর বোনের যে প্রেমিক, এই ক্যারেক্টারটাকে এত বাজেভাবে যে শেষ করে দেওয়া হয়েছে এটা আমি আসলে এক্সপেক্ট করি নাই। হতেও পারে যে এটার কোনো ভ্যালিড রিজন আছে যেটা আমরা পরবর্তী সিজনে দেখতেও পারি, বাট এটার দরকারই ছিল না। এন্ড এভাবে এই ক্যারেক্টারটাকে শেষ করে দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ পুরো সিজন জুড়ে এত নেগেটিভ ক্যারেক্টার, এত নেগেটিভ গ্রে শেডের ক্যারেক্টার। তো এই পুরো সিরিজে দুই একটা ভালো ক্যারেক্টার কিন্তু সেভাবেও স্ক্রিন টাইম পাচ্ছিল না বা ফোকাস পাচ্ছিল না, কিন্তু যতটুকু পাচ্ছিল আমার মনে হয় এই ছেলেটা দারুণ দিছে। তার ভয়েসে একটা কি বলে ভারী একটা বেজ আছে। এই যে গ্রে শেডের ক্যারেক্টার গুলার মধ্যে এত যে ছোট ছোট যে কয়েকটা ভালো ভালো ক্যারেক্টার যেভাবে লেখা হয়েছে, এই ক্যারেক্টারটাকে যদি পুরো সিজন জুড়ে কন্টিনিউ করা হতো আমার মনে হয় খুবই ভালো হতো, যেভাবে শেষ করে দেওয়া হয়েছে। কারণ পুরো সিরিজ জুড়ে আমরা অনেক অনেক গ্রে শেড, নেগেটিভ শেডের ক্যারেক্টার দেখতেছি, তো তার মধ্যে দুই একটা ভালো ক্যারেক্টার কিন্তু একটা আশার আলো দেখাচ্ছে, তাই না? তো দেখতে একটু ভালো লাগে। এখানে কিন্তু সেই জিনিসটা একদমই ওখানেই শেষ করে দেওয়া হয়েছে। তো এটা আমার কাছে খুবই খারাপ লাগছিল সিরিজটা দেখার সময়। বাট ওভারঅল আমার কাছে অ্যাভারেজ লাগছে। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে এবার কিছু একটা হবে, মুন্না ভাইয়া বেঁচেও যেতে পারে, আবার কালিম ভাইয়ারও একটা হিরোইক কামব্যাক দেখবো, সেটা কিছুই হয় না আদতে। তো আমি আসলে খুবই হতাশ। এখন দেখার বিষয় যে আগামী সিজনে কি আমরা দেখতে পাই,
তো আই হোপ ভালো হবে। আর আপনারা যারা সিজন 3 দেখছেন মির্জাপুর, অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই সিজন 3 কেমন লাগছে। সো দ্যাটস অল ফর টুডে, টাটা, বাই বাই।